মাত্র ১,১২০০ টাকা খরচ করেই আপনারা চলে আসতে পারবেন বান্দরবনের লামায়, এবং আপনারা ৩ রাত যাপন সহ রিসোর্টে থাকা এবং মাতামুহুরী নদীর উপর দিয়ে এত সুন্দর একটা রাইড, এক কথায় অসাধারণ। তো গল্পটা শুরু করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান, ময়মনসিংহ থেকে। আজ আমরা বেরিয়ে পড়েছি বান্দরবন লামার উদ্দেশ্যে। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে বিজয় এক্সপ্রেস, রাত 9:15টায় এই ট্রেনটা। সাড়ে 6টার দিকে আমরা চট্টগ্রাম স্টেশনে নেমে গেলাম। নামার পর এখান থেকে আমরা চলে যাব চকরিয়া। চকরিয়া বাসের জন্য আমরা হাঁটা শুরু করলাম। এখান থেকে আপনি চাইলে সিএনজি নিতে পারেন। মার্সা বাস সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই, কারণ এই বাসটা চোখের পলকে অন্যান্য যানবাহনকে পিছনে ফেলে দিচ্ছিল। চকরিয়াতে নেমে আমরা সিএনজি নিয়ে নিলাম লামা বাজারের উদ্দেশ্যে। এই যে আমাদের সিএনজি, আর আমরা এই মুহূর্তে পাহাড়ে। দারুণ! এইখানে ভিতরে বিরিঞ্জা ভ্যালি রিসোর্ট, এই যে মেঘকুঞ্জ রিসোর্টও এখানে। সব এনে ভাই, সব এনে। পাহাড়ি তেঁতুল কত করে এখন আপনি রাখবেন? লামা বাজার থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমরা রওনা হয়ে গেলাম ঘাটের দিকে। ঘাটে এসেই তো আমাদের চোখ পুরো বড় বড় হয়ে গেল। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের মনটাই ভরে গেল। আমাদের ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত ফার্স্ট ক্লাস চেয়ারের ভাড়া ছিল 515 টাকা করে। চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত মার্সা বাসের ভাড়া ছিল 450 টাকা। চকরিয়া থেকে লামা বাজার পর্যন্ত সিএনজি ভাড়া ছিল পার পার্সন 100 টাকা করে। আর ঘাট থেকে আপনার কোনো টাকা খরচ করতে হবে না। দারুণ একটা অনুভূতি, আসলে এক কথায় বলে প্রকাশ করার মতো না। আর এই অনুভূতি যদি আপনি পেতে চান, অবশ্যই ঘরে না বসে চলে আসতে হবে কোথায়? বান্দরবনের লামায়। আমরা রমজান মাসে গিয়েছিলাম, আর এই আমাদের ইফতারের একদম সময় হয়ে গিয়েছিল, আর আমরা একেবারে আমাদের রিসোর্টের সামনে চলে এসেছি। এটা হইতেছে আমাদের ইফতার। আমরা এই যে পাহাড়ের সামনে বসে সবাই ইফতার করব। এটা হচ্ছে জুমঘর, এখানে আমরা এখন ইফতার করব। ইফতারে অনেক আইটেম আছে। আমাদের নামতে নামতে যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছিল, আমরা দেখতে পারিনি রিসোর্টটা ঠিক মতো। তো রিসোর্টে এরকম একটা খেলার জায়গা ছিল আমাদের। এটা ছিল আমাদের জুম ঘর, বাইরে থেকে যেমন দেখা যায়। এটা ছিল আমাদের নামাজ পড়ার জায়গা। আর ছোট্ট এই দোকানটা থেকে আমরা আমাদের সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে গিয়েছিলাম। আর এই দোকানে যে চাচাকে দেখছেন, উনি খুবই আন্তরিক একজন মানুষ। এটা হচ্ছে হোয়াইট পিক স্টেশনের রিসেপশন। আমাদের বারবিকিউয়ের জন্য এখানে আগুন জ্বালানো হয়ে গেল। আর পাহাড়ের এই নিস্তব্ধতার মাঝে সময় কাটানোটা খুবই একটা রিফ্রেশিং ব্যাপার। আমরা চলে যাচ্ছিলাম নৌকা দিকে পাহাড়ি আরেকটা পাড়ায়। ওইখানে একটা বাজার আছে আমরা শুনেছি, এবং এই বাজারটা একটু ঘুরে দেখব। এখানে এসেও আমরা ইস্ট বেকার পেয়ে গেলাম। যদিও একটু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু ইস্ট বেকার আমার পার্সোনালি খুবই পছন্দের। পাহাড়ি পাড়াটা ঘুরে ঘুরে একটু দেখলাম। পাহাড়ি গ্রাম থেকে আসার পর দেখি আমাদের বারবিকিউ মোটামুটি রেডি। আর এত সুন্দর সুন্দর বারবিকিউগুলো আপনারা যদি খেতে চান, এখানে রেডি করে দিবে ওরাই, আর আপনারা বসে বসে খাবেন। চাইলে আপনি আপনার নিজের বারবিকিউটা নিজেই রেডি করে নিতে পারেন।
এত সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের বারবিকিউটা এনজয় করছি, আউটডোরের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ। এই মুহূর্তে আসলে একদম ঘুমের সময় হয়ে গেছে। জুম ঘরের মধ্যে আছি, কন্ট্রোর মধ্যে ঘুম চলে আসছে। আপনি দেখে বুঝতে পারবেন এখানে অলরেডি একজন ঘুমায় গেছে, ওদিকে ছোট ভাই ঘুমায় গেছে। এইরকম ঝুম ঘরের মধ্যে আসলে রাত্রের বেলা নীরব একটা শান্ত পরিবেশ, পাহাড়ের মধ্যে ঝুম করে থাকতেছেন, এরকম একটা কম্বল পাইছেন, তাতেই আসলে অনেক শান্তি, নিজেকে অনেক মানে সুখী মনে করা উচিত। তো আমরা এই মুহূর্তে ঘুমায় যাই, আমাদের আসলে সেহরিতে উঠতে হবে। সেহরিতে আমাদের জন্য ছিল ডিম, ডাল, আলু ভর্তা, মাছ এবং মাংস। এক কথায় একদম ভরপুর খাবার ছিল। আসলে হোয়াইট পিক স্টেশনের প্রত্যেকটা বেলার খাবারই আমাদের জন্য অনেক এনাফ পরিমাণ ছিল। সকালবেলা আমি আর আদিব দুজন ভেবেছিলাম সূর্যোদয়ের একটা ভিডিও নিব পাহাড়ের উপর থেকে, তাই আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলাম, কিন্তু কেউ না থাকার কারণে আমরা বুঝতে পারিনি যে কোন পাহাড়টাতে উঠতে হবে। আল্লাহ, ও সাধারণ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারলাম, কিন্তু আমরা প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পরও যখন দেখছি কুয়াশা কাটছে না, তখন আমরা বাধ্য হয়ে নেমে গেলাম। সূর্যোদয়টা আমাদের আর দেখা হলো না। এরকম একটা প্রকৃতির মধ্যে আসলে থাকতে খুব ভালো লাগতেছে। এটা একটা অন্যরকম পরিবেশ। মাঝে মনে হয় যে এই ধরনের আসলে এই সিনগুলা আমরা বিভিন্ন রকম সিনেমার মধ্যে আসলে এই ফিলগুলা পাই। এখানকার মানুষের মূল অর্থকরী ফসল হচ্ছে তামাক। এখানে প্রচুর পরিমাণে তামাক উৎপাদিত হয়, আর এই তামাকগুলো কিভাবে প্রসেস করা হয় আপনারা তাও দেখতে পারবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঝুমঘর। আর এই মুহূর্তে আমরা আছি কোথায়? অনেক দূরে, পাহাড়ের উপরে। রমজানে রোজা রেখে পাহাড়ে ওঠাটা আসলে সত্যিই অনেক কষ্টসাধ্য, কিন্তু তারপরও পাহাড়ের উপর থেকে আসলে পাহাড় দেখা এটা একটা সত্যিই অসাধারণ এই অভিজ্ঞতা। এত সুন্দর প্রকৃতির মাঝে আসলে এক কথায় অসাধারণ একটা ফিল নিয়ে আমরা এই জায়গাটা এখন অবস্থান করতেছি। মূলত এই দৃশ্যগুলা যখন আমি ভিডিওতে দেখছিলাম একদম দুর্দান্ত লাগছিল এক কথায়, আর এখন আইসা যা দেখতেছি একেবারে মানে ভিডিওর চেয়েও চোখে আরো অনেক সুন্দর লাগে। আপনারা আসুন আর যে কোনো একটা পাহাড়ে আসেন। পাহাড় যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই তাড়াতাড়ি পাহাড়ে চলে আসেন এরকম সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য। পাহাড়ে ওঠার চেয়ে নামাটা আসলে অনেকটা বেশি রিস্কি থাকে, সুতরাং আপনারা যখন পাহাড় থেকে নামবেন একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। পাহাড় থেকে নেমে আসলে আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর এই মুহূর্তে আমাদের জুমঘরগুলো অসাধারণ সুন্দর লাগছিল সূর্যের আলোতে। যদি একটু পানিতে গিয়ে সাঁতার কাটতে পারতাম তাহলে খুবই ভালো হতো। পাহাড়ি নদী মাদামুহুরি, আর এই নদীর মধ্যে নাইমা আজকে যা শান্তি পাইতেছি, এই শান্তি আপনারা বাসায় বসে থেকে কখনোই পাবেন না। আমাদের 4 জনের 3 বেলার খাবার সহ ঝুমঘরে থাকা পার পার্সন খরচ পড়েছিল 1200 টাকা করে।
পাহাড়ি এই প্রকৃতি ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছিল না, তারপরেও চলে যেতে হবে আমাদের ব্যস্ততম জীবনে। কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছি একরাশ প্রশান্তি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত আমাদের পাশেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।